আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বৃষ্টি স্নাত ওয়েদারে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য গরম গরম দুই একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। আমি আলনাইম, ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি। আমি মোহাম্মদ শামীম হোসেন, ইনস্ট্রাক্টর আরএস ডিপার্টমেন্ট। তো আমরা আসলে দুইটা প্রশ্ন নিব। তো যারা এসএসসি পরীক্ষা দিয়েছে সদ্য এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে, তো স্যার আপনি আমাকে কিছু প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্ন উত্তর। আমার গত ভিডিও থেকে আমি কয়েকটা কোশ্চেন প্রচুর পরিমাণে পাইতেছি, যেগুলো হচ্ছে স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করতেছে। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কিভাবে আবেদন করব। স্যার, আপনি যদি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতেন, ওরা উপকৃত হইতো এই সময়। অবশ্যই। তো আবেদন করতে হলে অবশ্যই তোমার ল্যাপটপ বা কম্পিউটারে তুমি যাবে, সেখানকে গিয়ে তারপর তুমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ বিটিইবি এর ওয়েবসাইটে যাবে এবং তখন দেখবে বিটিইবি অ্যাডমিশন লেখা আছে এবং ওখানে প্রেস করার পরে দেখবা গভর্নমেন্ট প্রোগ্রাম আছে, সেটাকে প্রেস করতে হবে এবং প্রেস করার সাথে সাথে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন কোড দেওয়া যাবে, যেটা ওই কোডটা পাওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে নির্ধারিত ফি, সেটা বিকাশ, নগদ বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করে তারপর ওরা বোর্ড কর্তৃক একটা নির্ধারিত পিন পাঠাবে। পিনটা দ্বারা লগ ইন করলেই সাথে সাথে তার অ্যাপ্লাইয়ের জন্য স্লাইড চলে আসবে এবং বিস্তারিত তথ্য দিয়ে সে অ্যাপ্লাই করতে পারবে। না, এর মানে হচ্ছে আমাকে আবেদন করার আগে একটা কোড নিতে হবে কারিগরি বোর্ড থেকে, তাই তো? এবং বিকাশের মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবো, অথবা অন্যান্য কোনো ব্যাংকিং এর মাধ্যমে আমরা এটা পেমেন্ট করতে পারবো। এরপরে আমরা আবেদন করতে পারবো, স্যার যেটা বললো। ধন্যবাদ স্যার আপনার কোশ্চেন উত্তর দেওয়ার জন্য। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, অনেকে জানতে চায় যে এবার অনেকের রেজাল্ট খারাপ হতে পারে, তো একটা প্রশ্ন কম জিপিএ দ্বারা কিভাবে চান্স পাওয়া যায়? কোশ্চেনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমাদের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা তো আসলে কখনো বাদ দেওয়া যাবে না। তা আমি কম সিজিপিএ নিয়ে কিভাবে একটা ভালো পলিটেকনিকে চান্স পাবো? সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে বিভাগীয় শহরে যেই পলিটেকনিকগুলো আছে এরগুলোর চাহিদা সবসময় বেশি। দেখা যাচ্ছে 4.5 থেকে 5 পয়েন্ট পর্যন্ত যারা পায় সিজিপিএ, যাদের জিপিএ 5 থাকে, তারাই মোস্ট অফ দ্য ক্ষেত্রে ভালো সাবজেক্টগুলো পেয়ে থাকে। ভালো সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে, আমি আপনাদের বলবো যে আপনারা এই 6টা টেকনোলজি বিশেষ করে আপনার পছন্দের শীর্ষে রাখবেন। সেগুলো হচ্ছে, আপনি জানেন, সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, টেক্সটাইল এবং কম্পিউটার। এখন কথা হচ্ছে এই 6টা টেকনোলজিতে পড়ার জন্য আমি আমার কম সিজিপিএ নিয়ে কিভাবে ভালো পলিটেকনিকে পড়তে পারবো। সেক্ষেত্রে যদি আপনার পয়েন্ট থাকে 4 পয়েন্ট থেকে 5 পয়েন্টের মধ্যে, সেক্ষেত্রে আমাদের এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমরা যদি একটু ট্রিক্স খাটাই, সেক্ষেত্রে আপনি চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। সেটা হচ্ছে, আপনি বিভাগীয় শহর বাদ দিয়ে যেগুলো আপনার থেকে একটু দূরে, একটু সেই পলিটেকনিকগুলোর লিস্ট নিয়ে বসেন। বসার পরে আপনি টিক মার্ক করেন যে এই পলিটেকনিকগুলো, যেরকম যদি বান্দরবনের দিকে থাকে, চিটাগং এর দিকে থাকে, এইদিকে দেখবেন যে স্টুডেন্ট যাওয়ার প্রবণতাটা একটু কম। আপনার যদি পড়ার ইচ্ছা থেকে যে এই সাবজেক্টগুলোতে আমি পড়বো এবং কম সিজিপি নিয়ে পড়বো, তাহলে আপনি এরকম 10 থেকে 15টা পলিটেকনিক নির্বাচন করেন, কলেজগুলো নির্বাচন করেন। এই নির্বাচন করার পরে আপনি ওইগুলোতে চয়েসগুলো দেন, যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, টেক্সটাইল, কম্পিউটার। সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং আপনি একটু গুরুত্ব দিয়ে করবেন। যদি না পারেন, তাহলে বিভিন্ন বড় ভাই আছে, তাদের থেকে হেল্প নেন যে কোন পলিটেকনিকগুলোতে আমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর একটা ব্যাপার হলো, মর্নিং শিফটে মোস্ট অফ দ্য কেসেস দেখি যে ভালো ভালো পয়েন্টগুলো চান্স পেয়ে যায়। সেক্ষেত্রে আপনি সেকেন্ড শিফটটা নির্বাচন করেন, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। কিন্তু আপনার পয়েন্ট কম, আপনি কি করলেন? ঢাকা পলিটেকনিক দিয়ে দিলেন, রাজশাহী পলিটেকনিক দিয়ে দিলেন, সেক্ষেত্রে তো আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আপনি একটু যদি ট্রিকি হন, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সিজিপিএ কম থাকলেও। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার অনেক ফ্রেন্ড বলে যে আমার ফ্রেন্ডের পয়েন্ট 4.11, আমারও পয়েন্ট 4.11, কিন্তু সে চান্স পেয়ে গেল, আমি কেন পাইলাম না ভালো সাবজেক্টে? এক্ষেত্রে হ্যাঁ, রাইট, ট্রিক্স আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে যখনই দেখবেন যে সেম পয়েন্ট কিন্তু চান্স সে ভালো সাবজেক্টে পাইতেছে, আপনি ভালো সাবজেক্টে পাইতেছেন না, এর মানে হচ্ছে আপনার গণিতের মার্ক, উচ্চতর গণিতের মার্কের মধ্যে পার্থক্য আছে। কারণ আপনার পয়েন্ট এবং আপনার বন্ধুর পয়েন্ট যদি সেম থাকে, সেক্ষেত্রে হচ্ছে তারা নির্বাচন করে প্রথমে হচ্ছে সাধারণ গণিত দিয়ে, এরপর উচ্চতর গণিত দিয়ে, এরপর ইংরেজিতে আপনি কত মার্কস পাচ্ছেন, এরপরে ফিজিক্স। এইরকম ক্রাইটেরিয়া আসতে আসতে আপনার সাবজেক্ট চয়েসগুলো হয়ে থাকে। সো আপনার কলেজ বাছাইয়ের ক্ষেত্রে একটু ট্রিকি হইতে হবে যদি আপনার পয়েন্টটা কম থাকে। ধন্যবাদ নাইম স্যার। ধন্যবাদ স্যার, আমরা এরপরে আবার সিরিজে আমাদের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আসবো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।